আল্লাহ তাআলা বিশেষ করে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, যেই পাখির গোস্ত মানুষ খেতে চাইবে ওই পাখির গোস্তর কথা কেন আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমে খাস করে বললেন? কারণ হরিণের গোস্ত আছে, সুস্বাদু আরও অনেক প্রাণী আছে যাদের গোস্তর কথা আল্লাহ তাআলা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা পাখির গোস্তর কথা বলছেন কেন? বলছেন পাখির গোস্তের ভিতরে দুইটা জিনিস আছে। কারণ সচরাচরভাবে জমিনের ওপর যে প্রাণীগুলো থাকে, এই যেই প্রাণীর গোস্তগুলো খাওয়া যায়। সম্মানিত হাজিরে মহতারাম, আমরা জান্নাতীদের জীবনী সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা জান্নাতীরা প্রথম কি খাবার খাবেন এবং জান্নাতীদের পোশাক কি হবে এবং জান্নাতীদের অলংকার কি হবে, আমরা এই তিনটা বিষয় আলোচনা করেছি। আমরা সামনে জান্নাতীরা সাধারণভাবে খাবে কি এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সূরাতুল মুরসালাত ৭৭ নম্বর সূরা ৪১ নম্বর আয়াতের দিকে তাকালে ৪১, ৪২, ৪৩ এই তিনটি আয়াতের দিকে তাকালে আমরা এবং সূরাতুল ওয়াকিয়ার ২১ নম্বর আয়াতের দিকে তাকালে আমরা চারটি জিনিস খুঁজে পাবো। কয়টি জিনিস? চারটি জিনিস। এ বাবারা তোমরা কাতার পূরণ করে বসো, সামনে কাতারে চলে আসো। তো আমরা কয়টি জিনিস খুঁজে পাবো? চারটি জিনিস। আলোচনা স্মরণ রাখার জন্য এই সংক্ষিপ্ত আলোচনা করি এবং পয়েন্ট নিয়ে আলোচনা করি, ধীরে ধীরে কথা বলি যাতে করে আমাদের কথাগুলো মনে গেঁথে যায়। এই আয়াতগুলো বিশ্লেষণ করলে কয়টা জিনিস পাওয়া যায়? চারটি। এক নম্বরে হলো ফি দিলাল, জান্নাতের ভিতরে ছায়া থাকবে। কি থাকবে? ছায়া। জান্নাতের ভিতরে যে ছায়া থাকবে এ কথাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়েক জায়গায় বলেছে যে ছায়া বলতে কি এমন আবহাওয়া যাতে করে একজন মানুষ খুব তৃপ্তি সহকারে জান্নাতের ভিতরে বসবাস করতে পারে, এরকম আবহাওয়া আছে, ছায়ার ব্যবস্থা আছে জান্নাতের ভিতরে। এই ছায়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা ৪ নম্বর সূরার ৫৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন জান্নাতীরা জান্নাতে থাকবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার অর্ডার পাস হয়ে যাবে, আমি তাদেরকে বিস্তৃত খুব লম্বা শান্তিদায়ক তৃপ্তিদায়ক আমি ছায়ার ভিতরে তাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বললাম। এমর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَنُدْخِلُهُمْ ذِلًّا ظَلِيلًا। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে আমি তাদেরকে দিল্লাং দলিলা, বিস্তৃত সুবিস্তৃত বিশাল এক ছায়ার ভিতরে আমি তাদেরকে প্রবেশ করাব। তো বিস্তারিত সুবিন্যাসিত ঠান্ডা এক ছায়ার ভিতরে প্রবেশ করাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেন ওয়াদিল্লিম মামদুদ, কত বিস্তৃত, এত বিস্তৃত হবে যে তার কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। আপনি গরমে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, আপনি চান ছায়া বিশিষ্ট গাছের তালাশ করেন কি করেন না? কিন্তু আল্লাহ তাআলা বলবেন তালাশ করা লাগবে না, তোমাকে সুবিস্তৃত এক ছায়ার ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবো। হাদিসের ভিতরে আসছে ওয়াদিল্লিম মামদুদ, বিস্তৃত দীর্ঘায়িত এক ছায়ার ভিতরে ঢুকাবে।
এই ছায়াটা কত বড় হবে, এই গাছের ছায়া। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জানায় দেয়, উম্মতে মুহাম্মাদি ভালো করে শোনো, ইন্না ফিল জান্নাতি শাজারাতান, জান্নাতের ভিতরে এমন একটা গাছ রয়েছে যেই গাছের ছায়া এত বিস্তৃত, এত সুবিন্যাসিত, এত দীর্ঘ। আল্লাহর হাবিব বলেন ইয়াসিরুর রাকিবু ফি দিল্লিহা মিয়াতা আমিন। আল্লাহর হাবিব বলেন ইয়াসিরুর রাকিবু ফি দিল্লিহা মিয়াতু আমিন। আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি ঘোর সওয়ারের হয় এবং খুব তেজে একটা সওয়ার নেয়, ঘোর সওয়ার খুব জোরে চলে, এমন ঘোর সওয়ার যদি 100 বছর পর্যন্ত মিয়াতা আমিন, 100 বছর যদি কি করে ওই গাছের ছায়াকে শেষ করতে চাই, কিন্তু আল্লাহ তাআলা রসুল বলেন সে শেষ করতে পারবে না। এত বিস্তৃত, এত বিস্তৃত হবে এই ছায়া। তো এই ছায়া আপনি ঢুকবেন, এই বিস্তৃত ছায়ার ব্যবস্থা করবেন। এই ছায়া কি হঠাৎ করে শেষ হয়ে যাবে? না, একদিন নাই হয়ে যাবে, এরকম হবে। আল্লাহ তাআলা সূরাতুর রাদ 13 নম্বর সূরার 35 নম্বর আয়াতের ভিতরে জানায় দেয়, বান্দারে তুমি যখন তোমার আমলের দ্বারা জান্নাত যাইবা, আমার অনুগ্রহ ভালোবাসা নিয়ে যখন তোমরা জান্নাত যাইবা, তোমাদেরকে যে ছায়া দেব ওই ছায়া তোমাদের জন্য কোনোদিন নষ্ট হবে না, শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন উকুলুহা দাইমুন ওয়া দিল্লুহা, জান্নাতের খাবারও সব সময় থাকবে, শেষ হবে না। এবং জান্নাতীদের জন্য যে ছায়ার ব্যবস্থা করব ওই ছায়াও কোনোদিন শেষ হবে না। এত বড় ছায়া, যেই ছায়া কোনোদিন শেষ হবে না। তারপরে আপনি বলতে পারেন এই ছায়া আমি ডানে গেলে কি ডানেও থাকবে, বামে গেলে কি বামেও থাকবে, সামনে গেলেও সামনে থাকবে, পিছনে গেলেও পিছনে থাকবে। ভাইয়া তুমি যেখানেই যাইবা না কেন, তোমার জন্য যে ছায়া, যে আরামদায়ক ছায়ার ব্যবস্থা করা হবে, এই ছায়া সর্বক্ষণিক তোমার সঙ্গেই থাকবে, তোমার নিকটবর্তী থাকবে। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনসান 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন দানিয়াতান আলাইহিম যিলালুহা। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের জন্য যে ছায়া বাজেট করা হবে, দানিয়াতান আলাইহিম, সব সময় তাদের নিকটবর্তী হয়ে থাকবে। এটা মুনফাক, তোমার থেকে আমার থেকে জান্নাতীদের থেকে আলাদা হওয়ার কোনো সুযোগই নাই, সব সময় ছায়া থাকবে, মিষ্টি ছায়া, যে ছায়া পরিতৃপ্ত হবা আপনি আমি। এই ছায়ার ভিতরে কি করব? জান্নাতীরা শুধু একাই থাকবে নাকি এই ছায়ার ভিতরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের ভিতরে জানায় দেয় এই ছায়ার ভিতরে শুধু জান্নাতীরা একাই থাকবে না, জান্নাতীর সঙ্গী যারা হবে, পুরুষের সঙ্গী হবে হুরে ইন, আজওয়াজ মুতাহহারা। অর্থাৎ জান্নাতে যখন মানুষ যাবে তাদেরকে দুনিয়ার নারী থেকে 2 জন স্ত্রী দেওয়া হবে। এই 2 জন স্ত্রীকে নিয়ে ছায়ার ভিতরে আলিশান জওহর খচিত চেয়ারের ভিতরে বসে তারা সব সময় এই ছায়াকে উপভোগ করতে থাকবে। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরার 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ তাআলা বলেন হুম ওয়া আজওয়াজুহুম, জান্নাতীরা এবং জান্নাতীদের স্ত্রীগণ, ফি দিলাল, ফি দিলাল, ওই জান্নাতের ছায়ার ভিতরে থাকবে। কেমনে করে থাকবেন? আলাল আরাইকি মুত্তাকিউন, সুসজ্জিত জওহর স্বর্ণ খচিত চেয়ারের ভিতরে
আলিশান হয়ে এই ছায়ার ভিতরে স্ত্রী সহকারে এই ছায়া পান করতে থাকবে। এত সুন্দর দামি চেহারে বসে। এমনি তো গাছের তলায় বসলে বাতাস, মৃদু বাতাস গায়ে লাগলে পরে প্রাণ জুড়ে যায়। আর জান্নাতি ছায়া, স্ত্রী থাকবে সাথে, চেয়ারটা থাকবে সেরকম। আপনি যদি চিলে যান, কক্সবাজারে যাবেন, যে হাওয়া খাবেন, এই হাওয়া ওই জান্নাতের হাওয়া খেলে পড়ে, জান্নাতের আওয়াজ শুনলে পড়ে, জান্নাতের ছায়া আপনার গায়ে লাগলে পড়ে, দুনিয়াতে যে হাওয়া খেয়েছিলেন, দুনিয়া যে চিল টুড়ে গিয়েছিলেন, এগুলোর আপনি ভুলে যাবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তুমি শুধু নিজেই থাকবে না, তোমার সঙ্গে তোমার স্ত্রীগণ থাকবে। এই ছায়ার ভিতরে বসে বসে তোমরা শুধু দুদূর প্রান্তে শুধু মজা নিতে থাকবা আর বিভিন্ন খাবার খাইতে থাকবা। এই ছায়া তোমার সঙ্গে আমার সঙ্গে সর্বদাই থাকবে, কোনো দিন আলাদা হবে না। এই চেয়ারে বসবে, বসার পরে নাস্তার প্রয়োজন আছে না নাই? খাবারের প্রয়োজন আছে না নাই? এই জন্য এই আয়াতের ভিতরে তাকালে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত ফল নির্বাচিত করে রেখেছেন যেই সমস্ত ফল তোমার আমার খাইতে মনে চায়। এবার চেয়ারে বসে এবার সে ফল খাইতে চাই। কি ফল খাবে? বলছে বিভিন্ন ধরনের অনেক প্রকারের ফল আছে, সব ধরনের ফল জান্নাতের ভিতরে পাওয়া যাবে। মিম্মা ইয়াশতাহু। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, ওই জান্নাত, যে জান্নাত তোমাদেরকে অধিবাসী বানানো হয়েছে, যেই জান্নাতের অধিকারী বানানো হয়েছে, তার কারণ কি? বিমা কুনতুম তা'মালুন, এই কারণে তোমাদেরকে সুবিশাল জান্নাতের অধিকারী বানানো হয়েছে। বিমা কুনতুম তা'মালুন, কারণ হলো তোমরা দুনিয়ার ভিতরে বসে বসে নেক আমল করেছিলা, আমলের কারণে এই সুবিশাল জান্নাতের অধিকারী হয়েছে। এই জান্নাতের ভিতরে কি থাকবে? আল্লাহ তাআলা বলেন, লাকুম ফিহা ফাকিহাতুন কাসীর মিনহা তাকুলুন। এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য থাকবে ফাকিহা, অনেক ধরনের ফুল, অনেক ধরনের ফল, কাসীরাতুন, অনেক অনেক বেশি থাকবে। তার থেকে তোমরা কি হইবা? আল্লাহ তাআলা বলেন, মিনহা তাকুলুন, তার থেকে তোমরা এই সেই অবশিষ্ট চেয়ারে বসে বসে স্ত্রী সহকারে তোমরা বিভিন্ন ধরনের ফল খেতে থাকবা। এই জান্নাতের ফল খাইতে থাকবে। জান্নাতের ফল কেমন হবে? মুফাসসিরিন কিরাম বলেন, জান্নাতে যখন মানুষরা বসবেন, জান্নাতের গাছের গোড়া হবে আসমানে, ফলগুলো হবে নিচের দিকে। জান্নাতীদের কাছে থাকবে ফল, হাত প্রসারিত করলে এত নিকট থাকবে যে হাত প্রসারিত করলে ফলগুলো পাওয়া যাবে। ফলগুলোর ডালগুলো হবে স্বর্ণখচিত, পাতাগুলো হবে মিষ্ক আম্বরের মতো, এবং প্রত্যেক প্রকারের ফল এক জায়গায়। আল্লাহ তাআলা ডবল ডবল 2 প্রকারের ফল দিয়ে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেক গাছে একই রকম ফল 2টা করে দিবেন। তোমার যা মন চাবে তা তুমি খেতে পারবা, যেমনে মন চায় তুমি খেতে পারবা। গাছ থেকে যখন ফল ছিঁড়বা, পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাছের ভিতরে ফল দিয়ে দিবেন। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এই ফল তোমাদের জন্য কোনোদিন শেষ করা হবে না, এবং এই ফল তোমাদের জন্য কোনোদিন নিষেধ করা হবে না। একদম গাছের গোড়া থাকবে উপরে, পাতা থাকবে, গাছের ফলগুলো থাকবে জান্নাতীদের কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাকিহাতিন কাসীর, পৃথিবীতে যত ফলের কথা তুমি শুনেছিলা, যত প্রকার ফল হতে পারে,
তোমার জ্ঞানে যত প্রকার, তোমার চোখে যে দেশে যে ফল হতে পারে, আল্লাহ তাআলা একটা শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, ওয়া ফাকিহাতিন কাসীর। প্রত্যেক প্রকারের ফল আল্লাহ তাআলা জান্নাতে বাজেট করে রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। এই ফল তোমাদের জন্য কোনো দিন শেষ হবে না, চিন্তার কোনো কারণ নাই, কোনো দিনই শেষ হবে না। ও মুসলমান, গাছের ফল সিজন হলে পাওয়া যায়, সিজন শেষ হলে পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আবার বিভিন্ন জায়গায় পাওয়া যায় না। কিছু ফল দেশভিত্তিক হয়, কিছু ফল অমুক দেশে হয়, আবার অমুক দেশে হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন এমন ফল আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করে রেখেছেন, এই ফল কোনো দিন শেষ হবে না। ওয়ালা মামনুআ, এবং এই ফল কারোর জন্য নিষিদ্ধ করা হবে না। অনেক মানুষ আছে বিভিন্ন রোগে আক্রান্ত, কাঁঠাল খাওয়া যায় না, আম খাওয়া যায় না, আছে না এরকম? ডায়াবেটিস, আম খাওয়া যাবে না, লিচু খাওয়া যাবে না, ফল খেলে পড়ে সামান্য অল্পটুকু নির্ধারিত পরিমিত খেতে হবে, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তুমি যদি জান্নাতে যাও, তোমার জন্য অনেক ফল থাকবে, লা মাকতুআতিন, শেষ হবে না। বেলা আজকেরটা কালকে খাবো, কালকেরটা পরশুদিন খাবো, এরকম কোনো ভয় নাই। তুমি খাওয়া শেষ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আর একটা ফল বানিয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাকে যত মন চায় খাবা, এইগুলো খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার তোমার জন্য ফলের ব্যবস্থা করে দিবে। কোনো ফলের নিষেধ নাই, যা মন চায় তুমি তাই খেতে পারো। আল্লাহ তাআলা বলেন কোন ফল? দুনিয়ার ভিতরে অনেক ফল আছে, মানুষ অমুক খায় তমুক খায় না। কেউ আপেল খেলে কমলা খায় না, কমলা খেলে মালটা খায় না, মালটা খেলে আঙ্গুর খায় না, এরকম আছে না নাই? আছে অনেক মানুষ। কিন্তু আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা যখন জান্নাতে যাবা, তোমরা যেই ফল চাও, যেই ফল এখতিয়ার করো, যেই ফল নির্বাচন করো, নির্বাচিত ফল আল্লাহ তাআলা দেবেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার 20 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ তাআলা ওই সমস্ত ফল তোমার জন্য বাজেট করে রেখেছেন, যেই সমস্ত ফল তুমি দুনিয়াতে বসে নির্বাচিত করে রেখেছো, যেই ফল তুমি নির্বাচিত করেছো। অথবা আল্লাহ তাআলা বলেন কাঙ্ক্ষিত ফল। তুমি দুনিয়ার ভিতরে অনেক ফল আছে, খেতে চেয়েছো কিন্তু পাও নাই অর্থের কারণে। তুমি আমল করো, জান্নাতে যাও, জান্নাতে গেলে পরে তুমি যেই ফল কাঙ্ক্ষিত করো, যেই ফল খেতে চাও, যেই ফল খেতে মনে চায়, তোমার মনে হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার জন্য ওয়ামাদাদানাহুম বিফাকিহা, তোমার জন্য আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছেন। যেই ফল খেতে চাও সেই ফলেই তোমার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা ফল থেকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ফাকিহা মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে জান্নাতের ভিতরে শুধু খাইবা আর পান করবা, তার কারণ হচ্ছে বিমা কুনতুম তা'মালুন, কারণ হচ্ছে তোমরা দুনিয়াতে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করতে। শুধু ফলগুলো আল্লাহ তাআলা বলেন ফল যে দিব, এই যে ফল হুজুর বলতেছে ফল দিবে, শুধু ফল দেবে। কি কি ধরনের ফল আসতেছে সামনে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ফলে 2 কোয়ালিটি থাকবে। স্বাদের দিক দিয়ে 2 কোয়ালিটি। কেউ আছে মিষ্টি ভালোবাসে, কেউ আছে লবণাক্ত বেশি ভালোবাসে। যার মনে যেটা চাবে প্রত্যেকটা ফলের 2টা করে কোয়ালিটি পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফিহা, জান্নাতের ভিতরে থাকবে মিন কুল্লি ফাকিহাতিন জাওজান। আল্লাহ তাআলা বলেন এই জান্নাতের ভিতরে প্রত্যেক ফল থেকে মিন কুল্লি ফাকিহা, প্রত্যেক ফল থেকে জাওজান 2টি করে ফল থাকবে। এই 2টি করে ফল আপনি খেতে পারবেন। এই জান্নাতের ফল শেষ হয়ে যাবে নাকি? আল্লাহ তাআলা বলেন না না, কোনোদিন শেষ হবে না।
পেকে নষ্ট হয়ে যাবে নাকি? আল্লাহ তাআলা বলেন না না, পেকে নষ্ট হবে না, কারণ তদু তাজা থাকবে, ফ্রিজিং করা লাগবে না, ফরমালিন মিশানো থাকবে না, দুনিয়ার কোনো ঝামেলা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, ওই জান্নাতের উপমা হলো যেই জান্নাতের ওয়াদা মুত্তাকিনদের জন্য করা হয়েছে, মুত্তাকিনদেরকে দেব যেই জান্নাতের ওয়াদা করেছি, সেই জান্নাতের উপমা হলো তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন, যেই জান্নাতের তলদেশ থেকে নদী প্রবাহিত হয়েছে, আর যেই জান্নাতের ফলগুলো সর্বদাই তোমাদের জন্য প্রস্তুতি থাকবে, কোনোদিন নষ্ট হওয়ার ভয় থাকবে। জান্নাতের ভিতরে মোট 7 ধরনের ফলের কথা আছে কোরআনুল কারীমের ভিতরে। জান্নাতের ভিতরে কোরআনুল কারীমের ভিতরে আসছে জান্নাতের ভিতরে 7টা ফল, যা দুনিয়ার ভিতরে সিম্পল হিসেবে দেওয়া হয়েছে। এটা জানার দরকার আছে কি আছে না? এই ফলগুলো আমরা বেশি বেশি খাওয়ার চেষ্টা করব। 1 নম্বরে হচ্ছে আল আনাব, মানে আঙ্গুর, এটা জান্নাতি ফল। আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন মিন আনাব, জান্নাতের ভিতরে বাগান থাকবে, আঙ্গুরের বাগান, ওখান থেকে জান্নাতীরা খাবে। 2 নম্বর হচ্ছে আন-নাখল, খেজুর, খেজুরের অনেক ফজিলত আছে, খেজুর খাওয়া ভালো, জান্নাতি ফল। ওয়াজ জাইতুন, 3 এবং জাইতুন, এখানে 2টি, 3 ফল এবং জাইতুন ফল, এগুলো হচ্ছে জান্নাতি ফল। এগুলো ঔষধি কাজে, তব মুফাসসিরিন কেরাম লেখছেন আয়াতের ব্যাখ্যায়, এর উখরাবিও অনেক ফায়দা আছে, দুনিয়াবিও অনেক ফায়দা আছে। কারণ 3 এবং জাইতুন প্রত্যেকটা ঔষধ কারিকার্য করার জন্য এই জিনিসটা ব্যবহার হয়। 5 নম্বর আছে আল মাউজুন, আল মাউজুনুন মানে কলা, মাউজুনুন মানে কি? কলা। কলা হলো আল্লাহ তাআলা জান্নাতের হালুয়া, কলা হলো জান্নাতের হালুয়া। আমি হালুয়া তৈরি করি না, যেরকম আল্লাহ তাআলা হালুয়া তৈরি করে প্যাকেটিং করে গাছের ভিতরে দিয়ে দিয়েছে, বান্দা সেরবে আর খাবে, এটা হলো জান্নাতি হালুয়া, তার নাম হলো কলা। ওয়াতালহিম মামদুদ, জান্নাতের ভিতরে সারিবদ্ধভাবে সুবিন্যাসিত কলা থাকবে, যে কলাগুলো আমি খাবো যদি ইনশাল্লাহ জান্নাতে যাই। 6 নম্বরে সিদর, বড়াই থাকবে, বড়াই, যেটাকে বগর বলে আপনার দেশি ভাষায়, সিদরুন, বড়াই থাকবে। কোরআনের ভিতরে আসছে আল্লাহ তাআলা বলেন ফি সিদরিম মাখদুদ, বড়াই থাকবে জান্নাতের ভিতরে, কিন্তু ওই বড়াইয়ের গাছে কাঁটা থাকবে না। এই আয়াত যখন শুনেছেন সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে বড়াই থাকবে, দুনিয়ার ভিতরে বড়াই থাকে, কিন্তু জান্নাতের ভিতরে যে দুনিয়ার ভিতরে যে বড়াই আছে পারতে গেলে কষ্ট লাগে, কোটা লাগে, কাঁটা বেঁধে, কিন্তু জান্নাতের ভিতরে যে বড়াই থাকবে ওটাকে কাঁটা থাকবে। আল্লাহ তাআলা রসুল বলেন আল্লাহ তাআলা কেমনে করে বলেছেন ওয়াজতালহিম মামদুদ ওয়া ফি সিদরিন মাখদুদ, অর্থাৎ এমন বড়াই থাকবে যেই বড়াইয়ের কোনো কাঁটা থাকবে না, পারতে গিয়ে কষ্ট হবে না, টকটকে দেখতে অনেক সুন্দর সুস্বাদু হবে, এই বড়াই থাকবে আপনার জন্য আমার জন্য। 7 নম্বর আর রুতব, রুতব হচ্ছে খেজুরের এক প্রকার, অর্থাৎ খেজুর যখন পাকা শুরু করে তখন তার নাম হয় রুতব, আর যখন পেকে যেয়ে একদম আপনার জন্য আমার জন্য খাওয়ার জন্য রেডি করে, এটাকে বলা হয় খেজুর। এর আগে তার অনেক নাম আছে, তলউন, কিনওয়ানুন, তার আগে সব থেকে বড় নাম হচ্ছে রতব, এরকম তামারুন। 5 নম্বরে গিয়ে হয় খেজুর, নাখলুন। এই রুতব থাকবে, রুতব খেলে পড়ে, রুতব এই কথাটা উচ্চারণ করতে পুরো মুখ লাগে, তেমনি করে রুতব খেলে পড়ে মানুষের মুখটা মিষ্টিতে ভরে যায়। এই রুতবের ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখবেন। এই 7 শ্রেণীর ফল আছে, আরও অনেক ফল আছে, কারণ আল্লাহ তাআলা বলছেন ফিহা ফাকিহাতুন কাসীর, পৃথিবীতে যত ফল হতে পারে সব প্রকারের ফল আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের ভিতরে 3 নম্বরে যে খাওয়ার ব্যবস্থা করবেন সেটা হলো লাহম,
গুস্তর ব্যবহার করব। পৃথিবীতে একটা সব থেকে সুপ্রিয় বাক্য রয়েছে, মানুষের কাছে তিনটি জিনিস প্রিয় বেশি। এক নম্বর আছে আকলুল লাহাম, গোস্ত খাওয়া। পৃথিবীতে মানে এরকম কোনো মানুষ নেই যে গোস্ত খাওয়াটাকে ভালোবাসে না। দুই নম্বরে মাসুল লাহাম, যারা আমরা বড় বিবাহ করেছি তারা বুঝলাম গোস্ত স্পর্শ করা। তিন নম্বর আছে ইদখালুল লাহাম ফিল লাহাম, যেটাকে আরবিতে মুজামিআত বলা হয়। এটা আমরা যারা বড় তারা বুঝি। এই তিনটা হচ্ছে বড় স্বাদের জিনিস। এই আকলুল লাহাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে রেখেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতীদের জন্য অনেক প্রকারের ফল রেডি করব। শুধু তাই নয়, ওয়া লাহমিন, এবং গোস্তের ব্যবস্থা করব। কোন সমস্ত গোস্ত? আল্লাহ তাআলা বলেন মিম্মা ইয়াশতাহুন, যেই সমস্ত গোস্ত খেতে জান্নাতীরা ভালোবাসে। আজে বাজে গোস্ত রাখবেন না, যেই সমস্ত গোস্ত খেতে মানুষ ভালোবাসবে, জান্নাতীরা ভালোবাসবে এবং চাইবে, সেই গোস্তগুলো আল্লাহ তাআলা জান্নাতে রেডি করে রেখেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়া 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা পাখির গোস্ত রেডি করে রেখেছেন। মুফাসসিরিনে কেরামের কাছে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ তাআলা বিশেষ করে ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, যেই পাখির গোস্ত মানুষ খেতে চাইবে, ওই পাখির গোস্তর কথা কেন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে খাস করে বললেন? কারণ হরিণের গোস্ত আছে, সুস্বাদু আরও অনেক প্রাণী আছে যাদের গোস্তর কথা আল্লাহ তাআলা বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা পাখির গোস্তর কথা বলছেন কেন? বলছেন পাখির গোস্তের ভিতরে দুইটা জিনিস আছে। কারণ সচরাচরভাবে জমিনের ওপর যে প্রাণীগুলো থাকে, যেই প্রাণীর গোস্তগুলো খাওয়া যায়, আমরা জীবনে একবার হলেও খেতে পারি কি পারি না? কিন্তু যেই পাখি গাছে আকাশে উড়ে, এটা আশা করা যায় যে খেতে পারবো? আশা করা যায় না। এই জন্য ইশতেহা থাকে মানুষের বেশি, খাওয়ার আশা থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির গোস্ত বেশি কথা বলেছে। আর দুই নম্বরে হলো পাখি সব সময় সব থেকে পবিত্র জিনিস খায়, তার গোস্তটা টেস্ট বেশি হয়, তার গোস্তের দাম বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির গোস্ত দিবেন জান্নাতীদের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন বলেছে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীরা যখন দস্তরখানায় বসে যাবে, তাদেরকে পাখির গোস্ত দেওয়া হবে। কীরকম পাখি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বর্ণনা দেন, আলা কুল্লি মাইদাতিন সাবউনা আলফা লাউলিন মিন লাহমি তায়রিন খাদরিন। আল্লাহর হাবিব বলেন জান্নাতীরা যখন দস্তরখানে বসবেন, বসার পরে দেখবেন সাবউনা আলফান, 70,000 গোস্ত, রং বিশিষ্ট 70,000 গোস্ত, পাখির গোস্ত আল্লাহ তাআলা একজন জান্নাতীদের সামনে রেখে দেবেন। আর শুধু তাই নয়, আল্লাহ রসুল অন্য হাদিসের ভিতরে বলেন একজন জান্নাতি যখন পাখির গোস্ত খাবেন, একটা পাখি হবে উটের সমান। এই বড় বড় পাখিগুলো জান্নাতীদের সামনে আসবে। জান্নাতীরা পা খাইতে চাইলে পা ভুনা হয়ে আসবে, যেমনে চাইবেন ভুনা ইয়াশবিল বুজু। যদি সে চায় ভুনা খাবে, সে ভুনা হয়ে আসবে। সে যদি চায় রসালো করে খাবে, সঙ্গে সঙ্গে তার পাটা রস হয়ে যাবে। যদি সে চায় ফ্রাই করে খাবে, সঙ্গে সঙ্গে তার সব কিছু ফ্রাই হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ব্যাখ্যা করে মুহাদ্দিসিনে কেরাম রাখেন, যখন জান্নাতীরা পাখির গোস্ত খাওয়ার পরে হাড়গুলো ফেলায় দেবে, প্রত্যেকটা হাড়ের কণিকা থেকে আল্লাহ তাআলা একটা করে পাখি তৈরি করে উড়াইয়া দেবেন। হাড় চাবায় ফেলবেন, হাড় চাবায় ফেললে তো আপনার আমার হাড় কি খায়? কুত্তায় খায়, বিড়ালে খায়। আর রসুল বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আপনি পাখির গোস্ত চাবায়া হাড়গুলো ফলায় দিবেন, ফালাই দিতে দেরি প্রত্যেকটা হাড়ের টুকরা থেকে আল্লাহ তাআলা একটা করে পাখি বানায় উড়াইয়া দেবে। তারা জান্নাতের বিভিন্ন দরজায় থাকবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল আরবি বলেন, এই 70,000 প্রকারের গোস্ত থাকবে একজন জান্নাতীদের দস্তরখানে। এই গোস্তগুলো কেমন হবে?
ঠান্ডা হবে না গরম হবে। আল্লাহর হাবিব বলেন বারদুহু বারদুসাল, এই জান্নাতীদের দস্তরখানায় যে গোস্ত থাকবে এই গোস্তগুলো হবে ঠান্ডা। তার মানে গোস্ত ঠান্ডা খেলে বেশি মজা লাগে। গোস্ত ঠান্ডা খেলে কি করে? বেশি মজা লাগে। পন্তা দিয়ে সকালবেলায় গরুর গোস্তর ঝোল ঠান্ডা যদি খান দেখেন মজা লাগে কি লাগে না? গরমে খাওয়ার থেকে বেশি মজা লাগে। এই জন্য আল্লাহ রসুল বলেন বারদুহু বারদুসাল, যে গোস্তগুলো থাকবে দস্তরখানে এই গোস্তগুলো হবে বরফের মতো ঠান্ডা। ওয়া হালাওয়াতুহু, তার স্বাদ কীরকম হবে? আল্লাহ রসুল বলে হালাওয়াতুল আসল, মধু খেলে যেরকম স্বাদ লাগে এই পাখির গোস্তগুলোর স্বাদ লাগবে মধুর মতো। ওয়ারিহু, এই পাখির গোস্তগুলোর স্বাদের একটা ঘ্রাণের প্রয়োজন আছে। এই ঘ্রাণ কী হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিহুহু মিসকুন, এই পাখির গোস্তগুলোর সুঘ্রাণ হবে মিস্ক আম্বারের মতো। এই পাখির গোস্ত আপনাকে আমাকে খেতে দেবে। এই তিনটা জিনিস বলা হলো। 4 নম্বরে এগুলো খাওয়ার পরে পানীয় জিনিস পান করি কি করি না আপনি আমি? জান্নাতের ভিতরে পানীয় থাকবে। জান্নাতের ভিতরে কি থাকবে? পানীয় থাকবে। হাদিসের ভিতরে আসছে 5টি নহর থাকবে, কোরআনের আয়াত বলছেন 4টি নহর থাকবে। হাদিসের ভিতরে শেষ অংশ বলা হয়েছে এই 4টি থেকে আরও অনেক নদী প্রবাহিত হবে, অনেক নহর প্রবাহিত হবে। তাহলে এর দ্বারা বোঝা যায় হাদিসের ভিতরে জয়টারে কথা বলা হয় তয়টাই সত্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতিটা বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন খানা খাওয়ার পরে, ফলমূল খাওয়ার পরে পানীয় খাওয়ার দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি মুত্তাকিনদের থেকে যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছি সেই জান্নাতের উপমা হলো তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ থেকে অনেক নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। সেই নহরগুলো কি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুবিস্তারে আলোচনা করেছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহার, এই জান্নাতের ভিতরে অনেক নহর থাকবে। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন মিন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন, আল্লাহ তাআলা বলেন এই জান্নাতের ভিতরে পানির নহর থাকবে, নির্মল পানি। কি পানি? নির্মল পানি। অপরিষ্কার পানি ড্রেসিং করে রিপ্লাই করে আপনাদেরকে খাওয়ানো হয় বোতলে ঢুকায়া। আবার টিউবওয়েল পুতলে আয়রন থাকে, আর্সেনিক থাকে। আল্লাহ তাআলা বলছেন এমন এক পানি থাকবে যেই পানির রঙও পরিবর্তন হবে না। খাইবা, দুনিয়াতে যে পানি পান করেছিলা এই পানির কথা ভুলে যাইবা। এই রকম গৈরা আসিরিন, কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো আর্সেনিক থাকবে না, কোনো আয়রন থাকবে না, নিরেট সাদা পানি, নির্মল পানি তোমার জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। শুধু তাই নয়, খাওয়ার পরে পানি পান করবেন, তারপরে দুধ পান করার দরকার আছে। অনেক মানুষ দুধ পান করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে 2 নম্বর নহর থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারিম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমু, আল্লাহ তাআলা বলেন 2 নম্বর জান্নাতের ভিতরে যে নহরটা হবে সেই নহরটা হবে লাবান, অর্থাৎ দুধের নহর। দুধের আল্লাহ তাআলা 2টা সিফত বর্ণনা করেছেন লাম ইয়াতাগায়্যারু তাআমুহু, তার স্বাদ কোনো দিন পরিবর্তন হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন এই দুধের একটা স্বাদ আছে, দুধের একটা রং আছে, দুধের একটা পিচ্ছলপনি আছে। দুধ যদি খাঁটি হয় হাতে লাগলে একটা তৈলাক্ত লাগে কি লাগে না? দুসুমা তৈলাক্ত লাগে কি লাগে না? দুধের একটা কি আছে? রং আছে। আল্লাহ তাআলা বলেন এমন এক দুধের নহর থাকবে যেই দুধের নহরের কোনো রং পরিবর্তন হবে না, স্বাদ পরিবর্তন হবে না, তার দুসুমাত, তাদের পাতলাপনি গাঢ়পনি পরিবর্তন হবে না। এরকম দুধ আল্লাহ তাআলা দুধের নহর পান করে রেখে দিয়েছেন। এই দুধের নহর থেকে পান করলে আল্লাহ তাআলা সব কিছু পরিষ্কার করে দেবে, মস্তিষ্ক পরিষ্কার করে দেবে, দেহের সমস্ত কিছু আল্লাহ তাআলা জান্নাতীদের দুধের মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছু পরিষ্কার করে দিবে। আমরা বাজারে দুধ কিনতে গেলে পানিযুক্ত দুধ পাই,
পাউডার দুধ গুলায় আপনার জন্য আমার জন্য দুধের ব্যবস্থা করে, আছে না নাই? আল্লাহ তাআলা বলে এত ধোঁকাবাজি ওই জান্নাতের দুধের নহরের ভিতরে থাকবে না। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন খামারিন লাজ্জাতিন লিশারিবিন। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা শরবতের অর্থাৎ খমর সুরার ব্যবস্থা করবেন, সুরার নদী থাকবে জান্নাতের ভিতরে, মদের নহর থাকবে, মদের নহর। এই আয়াত শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে মদকে হারাম করা হয়, মদ খেলে পরে মানুষের মস্তিষ্ক বিগড়ায়া যায়, হাঁটতে পারে না, ডান দিকে চলতে চাইলে বাম দিকে যায়, বাম দিকে চলতে চাইলে ডান দিকে যায়, এমনি করে কথা বলতে পারে না, জ্ঞানহীন হয়ে পড়ে, সেন্সলেস হয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত কথা বলার পরে আল্লাহ তাআলা নিজেই উত্তর দেয় লাজ্জাতুল লিশারিবিন, যে ব্যক্তি জান্নাতের খমর পান করবে, শরাব পান করবে, যে ব্যক্তি জান্নাতের মধু, যে ব্যক্তি জান্নাতের মদ পান করবে, একে শুধু মদ পান করতেই মনে চাইবে, শুধু লাজিজ লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাইসাত কারাহাত, আল্লাহ তাআলার রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন লাইসাত কারিহাতুত তুআম, মদের একটা গন্ধ আছে কি আছে না? মদের গন্ধ আছে কি আছে না? মদের একটা গন্ধ আছে। কারণ কি? দুনিয়ার যত পচা জিনিস এখান থেকে মদ কি হয়? তৈরি হয়। যেরকম আঙ্গুর থেকে, হাদিসের ভিতরে আছে আঙ্গুর থেকে মদ তৈরি হয়, এটাকে পচায়া গলায় এখান থেকে মদ তৈরি করে। খেজুর থেকে মদ তৈরি হয় পচায়া গলায়া, পন্তা থেকে ভাত পচায়া মাটির ভিতরে ঢুকায়া রেখে পচায়া এরপর তাকে মদ তৈরি করা হয়। এর কারণে কি করে মানুষের ব্রেন কি হয়ে যায়, চলে যায়, এর কারণে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, পচা। এই জন্য যারা মদ পান করে, যারা সিগারেট পান করে, দুধ পান করে, যারা কি করে মদ, সিগারেট, গাঞ্জা, ডাল, হিরোইন, ফেন্সিডিল খায়, দেখবেন যত প্রকারের পচা দুর্গন্ধ গন্ধ আছে এরা ভালোবাসে। শুটকির গন্ধ এদেরকে দেখবেন খুব ভালো লাগে, যারা এই সমস্ত জিনিস খায় দেখবেন তাদেরকে এই দুর্গন্ধ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন লাইসাত কারহাতুত তুআম, এই মদ পান করলে এর ভিতরে কোনো কী থাকবে না? কারাহিয়ত থাকবে না, পান করতে একটা যে কেমন লাগে এটা থাকবে না, তারপরে তার গন্ধ থাকবে না, খাইলে পরে মস্তিষ্ক বিগড়ায়া যাবে না, অনেক সুন্দর মদ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন লা ফিহা গাউলুন, ক্ষতিকর কোনো বস্তু থাকবে না এই মদের ভিতরে। দুনিয়ার মদের ভিতরে ক্ষতিকর বস্তু আছে কি আছে না? যেটাকে বলে অ্যালকোহল, যেটা সম্পূর্ণভাবে কোরআন ও হাদিস থেকে হারাম। এই অ্যালকোহল থাকে মদের ভিতরে, ক্ষতিকর। এর দ্বারায় মানুষের কলিজা নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, মানুষের ক্যান্সার হয়, এরকম ক্ষতিকর জিনিস থাকবে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতি মদের ভিতরে লা গাউলুন ফিহা, তার ভিতরে কি থাকবে না? ক্ষতিকর জিনিস থাকবে না। ওয়ালা হুম আনহা ইউনজিফুন, এবং তার ভিতরে মাতা জ্ঞানহীন হয়ে পড়বে না, খাওয়ার পরে চিল্লা পাল্লা করবে না জান্নাতি মদ। শুধু তাই নয়, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, মদ খাওয়ার পরে সে টেরিবেরি কথা বলবে না এবং সে জ্ঞানহীন হয়েও পড়বে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এই মদটা থাকবে বাইদাআন, একদম সাদা নিরেট, দেখলে পান করতে মনে চাই। বাইদাআন লাজ্জাতাল লিশারিবিন, যারা পান করবে দেখলেই পান করতে মনে চাইবে এরকম মদ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এই মদ খোলা মদ থাকবে না। খোলা মদও পাওয়া যায়, মনে হয় বাজারে বোঝা যায়, কোরআন দ্বারা বোঝা যায়, প্যাকেটিংও মদ পাওয়া যায়, খোলা মদও পাওয়া যায়। কোরআন বলছেন ইসকাউনা মির রহিকিম মাখতুম খিতামুহু মিস, কোরআন বলে এমন মদ দেওয়া হবে জান্নাতীদেরকে, এই মদ খাইলে পরে মাথা নষ্ট হবে না, পাও ডান দিক থেকে বাম দিকে যাবে না, সোজা জিনিসকে বাঁকা করতে চাইবে না, বাঁকা জিনিসকে সোজা করতে চাইবে না, কোনো সমস্যা হবে না। শুধু তাই নয়, ইসকাউনা মির রহিকিম, অর্থাৎ মোহর মেরে দেওয়া, মাখতুম মোহর মেরে দেওয়া হয়েছে, এইরকম মদের বোতল খোলায়া জান্নাতীদেরকে খাওয়ানো হবে। যেই বোতলের কাকটা হবে খিতামুহু মিস্ক, যেই বোতলের কাক থাকবে মিস্ক আম্বর দ্বারা পেচিত, এইরকম মদ আপনাকে আমাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা যখন জান্নাতের মদ খাইবে লাম তাসির রিজালু ফি আকদামিহা, অর্থাৎ মদ খাওয়ার পরে, দুনিয়ার মদ খাওয়ার পরে
পৃথিবীর মানুষের কি থাকে না, পা ঠিক থাকে না। রসুল বলেন এই মদ খাওয়ার পরে মানুষের পা ঠিক থাকবে না, এরকম হবে না। লাম তাসির, তার পায়ের কিছুই হবে না, বরং তার শক্তি বাড়তে থাকবে, তার যুবকপনি বাড়তে থাকবে, তার নাশাদ বাড়তে থাকবে, তার শক্তি বাড়তে থাকবে। এইরকম মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য ব্যবস্থা করে রেখেছে। শেষ হাদিস বলে আমি আজকের এই বয়ান শেষ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদের জন্য জানিয়ে দেয়, উম্মতে মুহাম্মাদী তোমরা যদি শুধু কোনো বুদ্ধি ঈমান নিয়ে আসতে পারো জান্নাতের ভিতরে, তোমাদেরকে এই মদ দেওয়া হবে। এই সমস্ত নহর তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, এই সমস্ত নহর তোমাদের জন্য দেওয়া হবে। কিন্তু উম্মতে মুহাম্মাদী ভালো করে শুনে রাখো, যেই উম্মতে মুহাম্মাদের হাতের ভিতরে জুয়ার লুডু উঠবে, যেই উম্মতে মুহাম্মাদের হাতের ভিতরে জুয়ার তাজ উঠবে, যেই উম্মতে মুহাম্মাদী এইরকম হাত দ্বারা কোন জুয়ার খেলা খেলবে, এই উম্মতে মুহাম্মাদীর জন্য জান্নাতের মদ ওই উম্মতে মুহাম্মাদীর হাতে উঠবে না, হারাম করা হয়েছে। এই জন্য ভাইরা আমার, যদি জান্নাতি সুপ্রিয় মদ পান করতে চান, এই হাত দ্বারা জুয়া খেলা যাবে না, কোনো প্রকারের জুয়ায় জড়িত হওয়া যাবে না। আল্লাহ তাআলা সকলকে এই জান্নাতি মদের আশায় আপনাকে আমাকে সকল প্রকার জুয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সকলের ইবাদতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।